তুমি জানো কি ব্রিটিশদের বিরুদ্ধে ভারতে প্রথম বড় যুদ্ধ কবে শুরু হয়েছিল? 1857 সালে এক অজানা আগুন ছড়িয়ে পড়েছিল পুরো উত্তর ভারতে। সেটাই ছিল সিপাহী বিদ্রোহ। একটা কার্তুজের জন্য শুরু হওয়া সেই আগুন শেষ পর্যন্ত কাঁপিয়ে দেয় পুরো ব্রিটিশ সাম্রাজ্যকে। আসুন দেখে নিই 1857 সালের এই সিপাহী বিদ্রোহ। 1857 সালের মে মাসে মিরট শহরে ব্রিটিশ সেনাবাহিনীর ভারতীয় সৈন্যরা বিদ্রোহ ঘোষণা করে। এর মূল কারণ, ব্রিটিশরা নতুন রাইফেলের কার্তুজে গরু ও শূকরের চর্বি ব্যবহার করেছিল, যা হিন্দু ও মুসলিম উভয়েরই ধর্মবিরোধী। এই অবমাননা সহ্য করতে না পেরে শুরু হয় বিদ্রোহ। এই বিদ্রোহের নেতৃত্বে ছিলেন মঙ্গল পাণ্ডে, যিনি প্রথম গুলি চালান ব্রিটিশ অফিসারের ওপর। বাহাদুর শাহ জাফর, শেষ মুঘল সম্রাট, যিনি বিদ্রোহের প্রতীক হয়ে ওঠেন। লক্ষ্মীবাই, ঝাঁসির রানী, যিনি ইংরেজ সেনাদের সঙ্গে শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করেছিলেন। নানা সাহেব, তাঁতিয়া টোপে, বেগম হজরত মহল, প্রত্যেকে তাঁদের অঞ্চলে বিদ্রোহের পতাকা তুলেছিলেন। বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল দিল্লি, কানপুর, লখনৌ, ঝাঁসি, গোয়ালিয়র, বিহার ও বেনারস পর্যন্ত। কিছু জায়গায় ব্রিটিশদের কঠিন প্রতিরোধ ভাঙতে পেরেছিল ভারতীয় সৈন্যরা, কিন্তু ব্রিটিশদের সংগঠিত সেনাবাহিনী, আধুনিক অস্ত্র ও দেশীয় রাজাদের অসহযোগিতার কারণে বিদ্রোহ শেষে দমন করা হয় 1858 সালের মধ্যে। যদিও সিপাহী বিদ্রোহ শেষ পর্যন্ত সফল হয়নি, কিন্তু এটা ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম বজ্রধ্বনি। এই বিদ্রোহের ফলেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। ভারতের শাসনভার যায় সরাসরি ব্রিটিশ সরকারের হাতে, আর লন্ডনের রানী ভিক্টোরিয়া হন ভারতের সম্রাজ্ঞী। আজও ইতিহাস মনে রাখে মঙ্গল পাণ্ডের গুলি, রানী লক্ষ্মীবাইয়ের তলোয়ার আর লাখো সৈন্যের আত্মত্যাগ, যারা প্রথম বলেছিল, আমরা দাস নই, আমরা স্বাধীন ভারতীয়। এই ভিডিও যদি তোমার মনে দেশপ্রেম জাগিয়ে তোলে, তাহলে লাইক দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো জিওভার্স শর্টস, যেখানে ইতিহাস কথা বলে মাত্র 3 মিনিটে।